আমার কাছে টিস্যুর স্টক শেষ, এভাবে চলতে থাকলে রেস্টুরেন্টটাও শেষ হয়ে যাবে। ব্যাপারটা তোমার কাছে ফান মনে হচ্ছে তাই না? এই রিফাত আমার লাইফটাই শেষ করে দিল। ও ইচ্ছে করে আমার লাইফ থেকে চলে গেছে, আর এখন যখন আমি তোমার সাথে নিজেকে জড়ায় ফেলছি আবার ব্যাক করতে চাই। ওকে কি আমার চান্স দেওয়া ঠিক বলো? আমার মনে হয় চান্স দেওয়া উচিত। তোমাদের মধ্যে অনেক মিল, চান্স পেলে দুজনই কাঁদতে শুরু করতেছো। পারফেক্ট ফর ইচ আদার মনে হয়। ও, তোমার আমাকে ডাম্প করার ইচ্ছা আছে তাই না? তাই এই সিচুয়েশনে ফান করতেছো? আসলে তা না, আসলে আমি বোঝার চেষ্টা করছি যে তুমি কাঁদছো আমাকে না বলতে হবে এই জন্য, নাকি ওকে না বলতে হচ্ছে এই জন্য। আমার মনে হয় তোমার যে রিলেশনশিপটা ছিল অবচেতন মনে এখনো আছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গো। আমি সত্যি বলছি নাহিয়ান, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু ও এই সময়ে কেন যে ব্যাক করতে চায়? সেটাই, তুমি আমাকেও হারাতে চাও না, ওকেও হারাতে চাও না, সেটা তো হয় না। আচ্ছা, আজকে যেহেতু আমাদের লাস্ট মিট করা, সো চলো ভালো কিছু খাই, ভালো কিছু অর্ডার করি। এক্সকিউজ মি, এক্সক্লুসিভ কিছু একটা অর্ডার করতে চাচ্ছি যেটা আমাদের মন ভালো করে দিবে, জোর করে হাসতে পারবো। আসলে তোমার সাথে দেখা করাটাই আমার ভুল ছিল। দোস্ত, আমার রিলেশনশিপ স্টেটাসে মানে ভাইরাস ঢুকছে। যেটাই ঠিক হতে যায় সেটাতেই পেইন লাগে একটা। তুই যদি এই কথা বলিস তাহলে আমরা তো নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনই পাবো না। আমি জানি তোর পিছে মেয়েরা লাইন ধরে দাঁড়ায় আছে বিয়ে করার জন্য। আমি শুধু ওয়েট করতেছি পাইপলাইনে কে আছে ওটা দেখার জন্য। আরে না রে, ফর্মটা ভালো না। দেখ, বাবার এতদিন পর একটা মেয়ে পছন্দ হইলো, তারপর কি মেয়ের ছোট বোন আমার এক্স গার্লফ্রেন্ডের ফ্রেন্ড বাদ। তারপর তানিশার সাথে মোটামুটি ভালোই আগাচ্ছিল, এক্স বয়ফ্রেন্ড এসে হাজির, চত্বসব। আমার মনে হয় কি জানিস, তোর কেতুর দশা টাইপের কিছু একটা হয়েছে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম, মানে হচ্ছে শনির দশা। শনির দশা যদি পড়ে তাহলে মানুষ মানে এক্সপেরিয়েন্স ক্রিকেটাররাও রান নিতে হিমশিম খায়। দেখ, বহুত পেইনে আছি বাসা থেকে বিয়ে শাদী করার জন্য, তার উপর তোর এসব অ্যাস্ট্রোলজিক্যাল পেইন নিতে পারবো না। আচ্ছা, তোর রাশি কি রে? কেন তুলা? তোর রাশিতে বলে যে তোর পুরানো প্রেম জেগে উঠবে। আমার মনে হয় যে তোর আগের গার্লফ্রেন্ড গুলোর মধ্যে কাউকে তো ট্রাই করা উচিত। আগের গার্লফ্রেন্ড ট্রাই করে কেমন? ট্রাই তো করতে হয় নতুন কাউকে। দোস্ত, চিন্তা কর, তোর লাইফে এই কানেকশন বা কমিউনিকেশনের যত মানুষজন আছে সবগুলো না কোটা ফিল আপ হয়ে গেছে। এখন আর নতুন কিছু হবে না তোর লাইফে। ফেস দ্য ট্রুথ, এটাই তো সত্যি, তাই না? এখন আমার মনে হয় যে তোর পুরানো এক্স গার্লফ্রেন্ডের কাছে গিয়ে তোর যাদের মধ্যে মানে যার সাথে তোর অ্যাডজাস্টমেন্ট এবং যার সাথে তোর কমিউনিকেশন ভালো ছিল, আমার মনে হয় তার সাথে তোরই করা উচিত। তোর কি মনে হয় না? মানে এটা আমার পার্সোনাল ভিউ, মানে আমার মনে হয় যে এটা তোর করলে ভালো হবে। চল না আমরা একটা লিস্ট বানাই, তোর গার্লফ্রেন্ডের সব নামগুলা লিখি আগে, কণা থেকে শুরু করলাম আমরা। হ্যাঁ, ভালো হবে কিন্তু, কি বলিস? আয় না, একটা একটা কাগজ কলম নিয়ে আসি আমি। ওকে, তুই ওয়েট কর। ওকে, তুই এক এক করে সবগুলোর মেয়ের নাম বলে ফেল। সবগুলার নাম মনে আছে নাকি? সবগুলোর নাম মনে নাই মানে? তুই এতগুলা প্রেম করছিস যে তোর নাম মনে নাই? আরে না, এতগুলো প্রেম করি নাই। আমি তো আসলে মেয়েদের পিছিয়ে ঘুরি নাই। আমি একটা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট করে রাখতাম, সেটা তো ধরা দিত মেয়েরা। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমি এখন পর্যন্ত ধরতে পারলাম না। মানে সব মাছ এক জালে কিভাবে আটকাবো? বুঝবি একদিন বুঝবি। আচ্ছা শোন, ফার্স্ট লেগ হচ্ছে